পিচি এই দাঁড়া দাঁড়া আর দৌড়াবি না কইলাম এই আজকে তুই তোর ধরতে পাই তো ঠ্যাং আমি বাইরে ভেঙে ফেলাবো দাঁড়া করতেছি এই কোন দাঁড়াতে কইছি না হ্যাঁ এত দৌড়াদৌড়ি করছ কেন হ্যাঁ মা ছাইড়া দাও ব্যথা পাইতেছি তুমি শুধু আমার পিছনে লাগা থাকো শুধু আমাকে মারতে থাকো এত লক্ষ্যে একটা মায়ের কেউ মারে সেটা তোমার না দেখলে বুঝতামই না ওরে আল্লাহ এত পাকনা কথা করা লাগবে না এই তোর কইছি না ঘর থেকে বাইরে হবি না তোর দেখতে আসবো মেহমান সব ঘরের মধ্যে বয়ে দিচ্ছে চল তুমি সত্যি আমারে দেখতে আসবো আমি ভাবছি তুমি আমার সাথে মজা করতেছো আচ্ছা যে আমারে দেখতে আসবে যার সাথে বিয়ে ঠিক করছো সে কি করে আরে পশ্চিম পাড়ার গ্রামের চেয়ারম্যান তুই তো হ্যারে চিনোস চেয়ারম্যান নিজের থেকে বিয়ার প্রস্তাব দিছে ও মা মারে পাগলামি করিস না তুই যদি চেয়ারম্যানের বউ হস তুই রাজরানী হয়ে থাকবি আর গ্রামে আমগরে সম্মান বাড়বো চল মা চল না চেয়ারম্যান তো একটা খারাপ লোক উনি তো ওনার বউরে নিজেই মাইরে ফেলছে আমি ওনারে বিয়ে করব না মা এই তো তোরে কেডা কইছে হ্যাঁ চেয়ারম্যান তার বউরে মাইরা ফেলাইছে চেয়ারম্যান হ্যার বউরে মারতে যাবো কেন হ্যার বউ তো মরছে অসুখে আর তোর এত কথা কম লাগবো না হ্যাঁ যেটা কইছে ওইটা কর চল না মা ওই বয়স্ক বুড়া লোকরে আমি বিয়ে করব না তুমি যে জোর করো আমি বাড়ি ছেড়ে চলে যাবো ছেড়ে দাও এতক্ষণ কিন্তু বুঝাইছি এখন কিন্তু আমি আর বুঝাইতে পারবো না তোর কথাই হবো না আমি যেটা কমু তোর ওইটাই শুনুন লাগবো চল মা ছাইড়া দাও মা আমি ওই লোকরে বিয়ে করব না মা ছাইড়া দাও তোর কথাই হবো তুই বিয়ে করবি না মা ছাইড়া দাও চল আমি বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাইতেছি আমার মতো কলেজ পড়ুয়া মেয়ের জন্য এরকম একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক নাকি বেঠিক আমি জানি না কিন্তু এত অল্প বয়সে বিয়ে করে সংসার করার জন্য আমি প্রস্তুত না আমি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে চাই জীবনে অনেক বড় হতে চাই আমার এই স্বপ্ন নিয়ে আমি এই বাড়ি ছাড়লাম আব্বা আম্মা পারলে আমার জন্য দোয়া করো দেখ দেখ ওইটা পূর্বরা রিসি না ও এখানে দাঁড়ায় আছে কেন মনে হয় গাড়ি খুঁজতেছে কিন্তু ও ব্যাগ নিয়ে একা দাঁড়ায় আছে ও তো একা বের হয় না কখনো ওর বাড়ির আশেপাশে আমি 6 মাস ঘুরছি এই মাইয়ার যে দেমাক ও আর পাত্তাই দেয় না ও তো একা কখনো বেরো হয় না আজকে তো সুযোগ পাইছি চল তো আজকে ওর লগে যে কথা কমু কি ব্যাপার রিসি এখানে একা একা দাঁড়ায় আছো কার জন্য অপেক্ষা করতেছো আমি কার জন্য অপেক্ষা করতেছি সেটা আপনাদের না জানলেও চলবে আপনারা এখান থেকে চলে যান আরে তুমি একা দাঁড়ায় আছো তোমার সাহায্য লাগবে কিনা তোমার একটা গাড়ি ঠিক করে দিম কিনা এই জন্য আর কি বললাম আমার আপনাদের কোনো সাহায্যের দরকার নেই আপনারা ভালো ভালো এখান থেকে চলে যান নয়তো কিন্তু অনেক খারাপ হইব তুমি কি আমার ফের দিতেছো তোমার পিছনে আমি 6 মাস ঘুরছি তুমি আর পাত্তা দাও নাই আজকে তোমার একা পাইছি তোমার দেমাগ আমি আজকে ছোটামো ওই যাই ধর ক্লাবে নিয়ে আসো আপনি কে আপনি কারা খুঁজতেছেন আসলে আপনি আমাকে চিনবেন না আমার খুব পানি পিপাসা পাইছে আমাকে একটু পানি খাওয়াবেন আপনি পানি খাবেন দাঁড়ান আমি নিয়ে আসতে আছি আপনাকে অনেক ধন্যবাদ আপনি কে এই গ্রামে তো কোনোদিন আপনারা দেখি না আপনার বাড়ি কোন জায়গায় আসলে আমার বাড়ি অনেক দূর আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছিল তাই আমি ওই বাড়ি থেকে পালিয়ে আসছি আপনি আমার দয়া করে একটা সাহায্য করতে পারবেন আপনার এই বাড়িতে আমার কিছুদিন থাকতে দিবেন আপনারা চিনি না জানি না কেন থাকতে দিব দেখেন আমি অনেক বিপদে পড়ছি দয়া করে আমাকে আপনার বাড়িতে কিছুদিন থাকতে দেন আপনি যা বলবেন আমি সব কাজ করব তা আপনার বাড়িতে থাকতে দেন আপনারা চিনি না এই জায়গায় থাকা যাবে না যান আপনি বাইরে হন
যে সেই দুপুরের পর থেকে দেখতেছি জিম মাইরা পয়সা রয়েছেন, কারোর সঙ্গে কোনো কথাবার্তাও বলতেছেন না। রাইত তো মেলা হয়েছে, কার বাড়িতে যাইবেন? আসলে আমার যাওয়ার মতো কোনো জায়গায় নাই। আমার আব্বা আম্মা আমার বিয়ে ঠিক করছিল। আমি বিয়ে করতে চাই না এত কম বয়সে। আমি লেখাপড়া করে অনেক বড় হইতে চাই, তাই আমি বাসা থেকে পালায় আসছি। কিন্তু আসার পর থেকে থাকার মতো জায়গা খুঁজতেছি, কিন্তু কোথাও পাইতেছি না। এই গ্রামের মানুষগুলো কেমন জানি, যার কাছেই সাহায্য চাই সেই সন্দেহ করে। আমাদের গ্রামের মানুষরা এমন না। ঠিক আছে, বিপদে পড়ছেন। আপনি অপরিচিত লোক, বিপদে পড়া কারো বাড়িতে গিয়া আশ্রয় নেবেন, আপনার আশ্রয় দিতেছে না। আপনার বাড়িতে কেউ যদি আইসা বিপদে পড়তো, অপরিচিত লোকজন, তাহলে আপনি কি জায়গা দিতেন? হ্যাঁ, বিপদে পড়লে অবশ্যই সাহায্য করব। বললাম না, আমাদের গ্রামের মানুষরা অনেক উদার মনের। আপনি কোনোদিন বিপদে পড়লে আমাদের গ্রামে চাইেন। সবাই অবশ্য আপনার মতো এত ভালো না। আচ্ছা এখন যাইবেন কই? রাইত তো মেলা হয়েছে। কি করব, কিছু করার নাই। সারা রাত এখানেই বসে থাকতে হবে, তারপরে সকাল হইলে আবার থাকার মতো ব্যবস্থা করতে হবে, খুঁজতে হবে। বিপদে যেহেতু পড়ছেন, উদ্ধার তো করতেই হইব। আপনি আমার সাথে চলেন, আমার বাড়িতে থাকবেন। না না, আমি আপনাকে চিনি না জানি না, আপনার বাড়িতে কেন যাব? আমি আপনার বাড়িতে যাব না, আপনি চলে যান। দেখছেন দেখছেন আপনি আপনি আমারে বিশ্বাস করতেছেন না, তাইলে আপনি বিপদে বেড়ে যে অন্য বাড়িতে থাকার জন্য জায়গা খুঁজতেছেন, তারা আপনারা বিশ্বাস করবো কিভাবে? শোনেন, আমারে যতটা আপনি খারাপ মানুষ ভাবতেছেন, আমি কিন্তু ততটা খারাপ মানুষ না, খুবই ভালো মানুষ, সহজ সরল মানুষ। চাইলে আপনি আমার বিশ্বাস করতে পারেন। আর চলেন আমার সাথে, চলেন আমার বাড়িতে চলেন। না না, আমি আপনার বাড়িতে যাব না, আমি এখানে সারা রাত বসে থাকবো, আপনি চলে যান। আরে বোন রে, তুমি আমার ছোট বোনের মতো। এখন ছোট বোন একটা বিপদে পড়ছে, হ্যাঁ, ছোট বোন রে উদ্ধার করার দায়িত্ব বড় ভাই না। চলো আমার বাড়িতে চলো। কিন্তু কোনো কিন্তু না, তোমারে আমি বোন বলে ডাকছি। বোন হয়ে যেহেতু বিপদে পড়েই গেছো, এখন তোমার তো উদ্ধার করতে হইব না। কোনো কিন্তু নাই, আমার সাথে তোমারে যাইতে হইব। চলো। আপনি আসলেই অনেক ভালো মনের মানুষ। এই গ্রামের মানুষগুলো যদি সবাই আপনার মতো হতো, আমি আপনার বাড়িতেই যাব। চলেন। আচ্ছা ঠিক আছে, চলো আমার বাড়িতে চলো। আসো আসো। কি হলো, আসো। আচ্ছা শোনো, এটা হইলো আমার বাড়ি। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবা। আর এই যে এই ঘরে আমি থাকতাম, আজ থেকে তুমি আমার ঘরে থাকবা, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনার ঘরে আমি থাকলে আপনি কোথায় থাকবেন? আমার থাকা নিয়ে তোমার ভাবতে হবে না। পাশে একটা ছোট ঘর আছে, আমি ওই ঘরে থাকবো, আর তুমি আমার ঘরে থাকবা। আপনার বাড়ি, আপনার বাড়িতে আমি বড় ঘরে থাকবো, আপনি ছোট ঘরে থাকবেন, বিষয়টা কেমন দেখায় না? এটা নিয়ে তোমার ভাবতে হবে না। আমি তোমার যেটা বলছি সেটা করো। আজ থেকে তুমি আমার ঘরে থাকবা। তাহলে যাও, ঘরে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আপনি আসলে আমার জন্য অনেক বেশি কষ্ট করতেছেন। আপনি জানেন, আমার একটা স্বপ্ন ছিল, আমি পড়াশোনা করে অনেক বড় হব, চাকরি করব, আমার মার জন্য বড় একটা বাড়ি বানাবো। কিন্তু সেই স্বপ্ন মনে হয় কোনোদিনই পূরণ হবে না। আচ্ছা, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? তাহলে আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করতাম। আমি ঠিক পারবো, আপনি যদি একটু ব্যবস্থা করে দিতে পারতেন। কাজ করতে চাও? আচ্ছা শোনো, বাজারে আমার একটা ছোট দোকান আছে, চায়ের দোকান। তুমি চাইলে আমার দোকানে কাজ করতে পারো, পারবা না? মাসে মাসে আমি তোমার কিছু টাকা দিলাম, ওই টাকা দিয়া তুমি তোমার পড়াশোনা চালায় গেলা, পারবা তো? আপনি আসলেই অনেক ভালো মনের মানুষ। আমি চায়ের দোকানে চাকরি করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি কালকে থেকে আপনার চায়ের দোকানে যাব। তাইলে তোমার চাকরি ফাইনাল। কাল থেকে তুমি আমার দোকানে বলবা, ঠিক আছে? যাই, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, শোনেন, আপনি একটু ভালো খাবার নিয়ে আসবেন। মানে আমি সারাদিন কিছু খাই নাই তো, অনেক বেশি ক্ষুধা লাগছে। আরে আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, ঘরের দরজা খোলা আছে, তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। তুমি কোনো টেনশন করো না, আমি সব সময় তোমার সেবায় নিয়ে যেতে থাকবো। যাও।
ভাই দেখছেন নি এখন পর্যন্ত খাইল ভাই দোকান খুলো না, ঘটনা দেয় সত্য। আসো। কিরে দোকান খুলতে না খুলতেই তোরা চা খাইতে আয়া পড়ছিস না? এই যে এইটা হইল কি আমার দোকান, পছন্দ হয়েছে? কি খারুল মিয়া, বাইরে জানলাম কোন মায়া মানুষ নিয়ে আইছো, এসে মায়া নাকি? আবার দি দোকানে হলে আইছো? দিল মুখ সামলায় কথা ক, উল্টা পাল্টা কথা কবি না। বাড়িতে মাইয়া আনছি মানে এই মায়াটার আমি বোন বলে ডাকছি। একটা মাইয়া বিপদ পইরা আমার কাছে আশ্রয় চাইছে, তাই বাড়িতে না আশ্রয় দিছি। বাড়িতে যেহেতু আশ্রয় দিছি কাজ কাম তো করে খাইতে হইব, তাই আমার দোকানে নিয়েছি কাজ কাম করার জন্য। আর তোরা আমাকে বিষয়টা হইলে মজা লইতেছস না? মজা তো তুমি লইতাছো, আমাকে একটু নিতে দিও। দেখ দিল, আজে বাজে কথা কিন্তু আমি পছন্দ করি না। আজে বাজে কথা কবি, খবর আছে কিন্তু। চা খাইতে আইছস, চা খাই এখান থেকে চলে যা। এই মায়ের লিগে এত দরদ, আমাকে দোকান থেকে বাই করে দিতেছো? হ্যাঁ, ভাইয়ের প্রতি তো বোনের দরদ থাকবেই। আর আমি বিপদে পড়ছি বলেই তো উনি আমাকে সাহায্য করতেছে। আর বড় ভাই ছোট বোনকে সাহায্য করতেই পারে। দেখছেন নি ভাই, মায়া দিয়ে ভালোই মধুর মধুর কথা হইতে পারে। আমাকে একটু বড় হয়ে বানাও, আমরা একটু সহযোগিতা করি। এই আমার দোকান থেকে বাইরে তো বাইরে কইতাছি, তো আর চা খাওন লাগবে না, যা যা কইতাছি। ভাই কাজটা ঠিক করলাম না করলি, আমরাও পরে দেখালাম খুলি। আহ ইয়াকুব ভাই, আচ্ছা ওনারা এমন কেন? আপনাকে শুধু শুধু কতগুলো বাজে কথা বলে গেল, আর আমার জন্য আপনার কাস্টমারগুলোও চলে গেল। এটা নিয়ে তুমি চিন্তা করো না, এরা তো বাজে কাস্টমার। এর সাথে ভালো কাস্টমার আমার দোকানে আহে, অগরে তুমি চা বানায় খাওয়াবা। এমন এক কাজ করো, আমার লোকে এক কাপ চা বানাও, দেখি তোমার হাতের চা কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, এখনই দিচ্ছি। হ্যাঁ বানাও। প্রথম তোমার দোকানে হাতে চা খাও। তাহলে সালাম ভাই দিনকাল ভালো হয়ে যাইতেছে। আরে তুমি আবার কলেজেও পড়ো নাকি? চিনছো সালাম ভাই? আরে আমাকে খায়রুল ভাইয়ের বাড়িতে উঠছে তো, খায়রুল ভাই তো মনে হয় তোমার ভালোই সুযোগ সুবিধা দিতেছে। সুযোগ সুবিধা দিবই তো, খায়রুল ভাইরেও তো অনেক সুযোগ সুবিধা দেয়। আপনারা অনেক উল্টাপাল্টা কথা কইতেছেন। উনি অনেক ভালো মনের মানুষ, আর আমি যে বিপদে পড়ছি উনি আমাকে অনেক সাহায্য করতেছে। আর আমি ওনার দোকানে থেকে যে টাকা পাই সে টাকা দিয়ে আমি পড়াশোনা করি। আমগরে কি তুমি বোকা মনে করছো? একই বাড়িতে একই সাথে থাকো তোমরা দুইজন, আমগো দ্বারা এমনভাবে কইতেছো মনে হয় তোমার ভিতরে কিছুই নাই। শোনো, খায়রুল ভাই কিন্তু ভালো মানুষ না, এটা এই গ্রামের সবাই জানে। তোমার চোখে শুধু ভালো হয়ে থাকে, এটা কি তুমি বুঝতেছো? দেখেন, উনার নামে আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। উনি অনেক ভালো মনের মানুষ, উনার ব্যাপারে আর একটা বাজে কথা বলবেন না। আরে সুন্দরী, আমগো একটু সুযোগ সুবিধা দাও, আমরাও প্রমাণ করি যে আমরাও ভালো মানুষ। ঠিক আছে সালাম ভাই, আও। আপনি আমার জন্য কত কষ্ট করতেছেন, প্রতিদিন কত কষ্ট করে খাবার নিয়ে আসেন। আমার না আপনার জন্য অনেক মায়া লাগে। তোমারও দেখলো আমার খুব মায়া হয়, এই জন্য তো তোমার জন্য খাবার নিয়ে এসেছি। নাও আমার সামনে বসে এখন খাবা, আর আমি তোমার খাবার চাই চাই দিই। নাও শুরু করো। না না, আমি এখন খাবো না, আপনি খাবার রাইখা যান, আমি পরে খেয়ে নিব। আমি কিন্তু এক কথার মানুষ, আমি যেহেতু বলছি তোমারে খাইতে হইব, তার মানে খাইতেই হইব। তা না হইলে আমি কিন্তু এই রুম থেকে যাইতেছি না। ঠিক আছে, আমি আপনার সামনেই খাইতেছি। আমার মাও এমন জেদ করতো, আমি মাকে বলতাম যে আমি খাবো না, তখন মা বলতো না আমার সামনে খেতে হবে। এত কথা বলার দরকার নেই, তাড়াতাড়ি খায় নাও। হ্যাঁ খাও। আরে দাঁড়াও দাঁড়াও, একটু গলা আটকাইছে না? নাও। বাবা রং তামাশা তো ভালোই শুরু করছো, গ্রামের মান সম্মান সব নষ্ট করে দিলা। একটা মায়া মানুষের ঘরের ভিতরে আইনে এইসব করতে তোমার কি লজ্জা করে না? দিলু, তোরা যেটা ভাবছস আসলে ওইরকম কিছু না। আমি তো করে বিষয়টা বুঝা বলতেছি। আরে তুমি কি কইবা? নিজের চোখে যা দেখছি তাকে অবিশ্বাস করতে পারো? হ্যাঁ, তোমাকে দুজনের চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো, চেয়ারম্যান তোমরা দুজনের বিচার করবো। আমার বিচার হইব মানে?
আমার চেয়ারম্যানের কাছে নিয়ে যাবি? আমি চেয়ারম্যানের কাছে যাইতে পারুম না। তোরা এই ঝামেলা করার জন্যই ঘরে আইছিস না? বাইরা বাইরে আমার ঘর থেকে। এই মা চুপ থাকো, বেশি ফেসাল পাইরো না। আজকে সারা রাত তুমি এই ঘরে একটা রাখবো। এই দরজা একটা দরজা আটকাবে মানে? এই দিলু অন্তর, তোরা কিন্তু কাজটা কিন্তু খারাপ করতেছিস, করে দিলাম। সকাল হলে চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো, তখন দুইটা চেয়ারম্যানের বিচার করবো। এই তোরা কি শুরু করছিস? আমার গ্রামের মধ্যে এই ধরনের অনৈতিক কাজ হইব, সি এইটা তো আমি মেনে নিতে পারি না। সি 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 ওই মিয়া, তুমি কি করে পারলা এরকম ছোট্ট একটা মাই নিয়ে সারা রাত কাটাতে? তোমার কি একটু লজ্জা করে না? চেয়ারম্যান চাচা, ও তো লজ্জা সময় মাথা খাইছে। ওরা জিগাইলে ও কয় আর বোন, কিন্তু ওরা কালকে হাতে নাতে ধরছে রুমের ভিতরে। দিলু উল্টা পাল্টা কথা কবি না, করে দিলাম একটা ঘুষি মারুম করে দিলাম। চাচা আপনারা কি শুরু করছেন কোন তো দেই? আরে বাবা, আমি কি আমার বোনের সাথে এক ঘরে বসে একটু কথাও বলতে পারবো না? আমার বোনের লাগছে খিদা, আমার কইলো যে ভাইজান আমার খিদা লাগছে, তখন আমি বাজার থেকে খাবার কিনে আনলাম, ওরে দিলাম, ওর পাশে বসে একসাথে কথা বলতেছিলাম। এই সময় দিলুর বাচ্চা হিসাব ভেজালটা শুরু করে দিছে। উনি তো একদম ঠিক কথাই কইছে। উনি শুধু আমার সাথে গল্পই করতেছিল, আর আপনারা ছোট্ট একটা বিষয়কে কত বড় করতেছেন। এগুলো ঝামেলা করার মানে কি? দরকার পড়লে আমি এই গ্রাম ছাইড়া চলে যাইতেছি, তা আপনি ওনারা শাস্তি দিয়েন না। দেখছেন চেয়ারম্যান চাচা, কত পেন, একজনের শাস্তি আর একজন নিতে চায়। আপনি যদি চাচা এই দিকে একটা ভালো বিচার না করেন, তাহলে আমরা গ্রামবাসী মিললেও বিচার করবো। দেখো তোমরা আমার আর বুঝাইতে এসো না, আমার যা বুঝার আমি বুঝা গেছি। আমার এই গ্রামের মধ্যে অনৈতিক কাজ হইব, আমি তো চুপ থাকতে পারি না। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। সিদ্ধান্তটা হইল আজকে আজকে তোমাকে দুজনের বিয়া দিব। কি? আমি ওনাকে বিয়ে করতে পারবো না। ওনাকে আমি ভাই ডাকছি, ভাইকে কি বিয়ে করা যায়? চুপ! বিয়া হ্যাঁ বেশরম মাইয়া, তুমি আমার সামনে দাঁড়ায় আবার কথা কইতেছো? নির্লজ্জ মাইয়া লোক কোনখানকার? দেখেন, আপনারা আমার ভুল বুঝতেছেন। আপনি চুপ করে আছেন কেন? আপনি একটু বুঝান। দেখো আমাকে আর বুঝাইতে এসো না, আমরা যা বুঝার বুঝা গেছি। কিরে তোরা খাড়া আছিস কেন? এই দুটার বিয়ে ব্যবস্থা কর। দয়া করে আপনারা আমাদের সাথে এরকম করেন না, আমাদের মাফ করে দেন। ভাইজান, আপনি একটু সবাইকে বুঝান না যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। মানে আমি তো বুঝাইনোর চেষ্টা করতেছি চেয়ারম্যান চাচারা, কিন্তু হ্যাঁ তো বুঝতে চাইতেছে না। তোরা দিয়ে এখনো খাড়াই রেছিস? আরে খাড়াই রেছিস কে? এই দুটারে ঘরে নিয়ে যা, নিয়ে যা জামাই বউ সাজা, আজকে বিয়ে হইব। কি কোন চাচা, এটা কোনো কথা? এই আমার স্যার, আরে কি শুরু করছস? দেখেন, আমি জানি এই বিয়েটা আপনার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, আর এই বিয়েতে আমারও মত নাই, সেটা তো আপনি ভালো করেই জানেন। আমি চাই আপনি আমার পালাই যাইতে সাহায্য করেন। আমি কথা দিতেছি, আমি এই গ্রাম ছাইড়ে অনেক দূরে চলে যাব। তুমি এসব কি বলতেছো? তোমার যদি আমি পালায় যাইতে সাহায্য করি, সকালে যখন ওইটা জানবে যে ও পালায় গেছে, তখন গ্রামের লোকজন, তারপর গ্রামের চেয়ারম্যান আমার নিয়ে উল্টাপাল্টা ভাববো না? তাই বলে কি আপনাকে আমি জামাই হিসেবে মেনে নিব? এটা কোনোদিনই সম্ভব না। আর আপনি তো ভালো করেই জানেন যে আমার কি স্বপ্ন। আমার স্বপ্ন লেখাপড়া করে অনেক বড় হওয়া। আমি বিয়ে করে নিজের জীবন নষ্ট করতে চাই না। আর এতদিন তো আমি আপনাকে নিজের ভাইয়ের চোখে দেখছি, যারে এতদিন ভাইয়ের চোখে দেখছি, তার সাথে সংসার কিভাবে করব? ভাই কিন্তু আপন ভাই তো না। না, বিয়ার যেহেতু করছো, তুমি কোনো সমস্যা নেই, তুমি পড়াশোনা করতেছো তো, পড়াশোনা করতে পারবা, কোনো সমস্যা হইব না। আমি তোমার পড়াশোনা করাবো। আপনি বলতেছেন সমস্যা নাই, কিন্তু এই পুরো বিয়েটাই তো সমস্যা। আমি বিয়ে করব না বলে নিজের গ্রাম থেকে পালায় আসছি, এখন থেকে বিয়েটাই আমার গলায় ঝুলে পড়ছে। আপনি দয়া করে আমার এখান থেকে যাইতে দেন। তুমি ছোট মানুষ তো, এই কারণে বিষয়টা বুঝতে পারতেছো না। আচ্ছা শোনো, আমি 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 তোমার বিষয়টা বুঝাই বলতেছি। আসলে ওই আবার কেটে এলো। আচ্ছা তুমি বসো, তুমি কোনো টেনশন করো না, আমি আমি তোমার পরে বিষয়টা বুঝাই বলতেছি। দেখি কেটে আইছে, বসো, ঠান্ডা মাথায় বসো। আসার আর সময় পাইল না। তুই এনে কি লেগাইছিস? তোরে না আমি কইছি আগামী 1 সপ্তাহের মধ্যে যাতে তোরে আমি আমার চোখের সামনে না দেই, তারপরও কেন আইছিস? আমি কি ইচ্ছা করে আইছি? আমি তোর লোক মশলা করতেছি না, তুই ইচ্ছা করে আস না। আমি তোরে জোর করে আনছি এখানে।
আপনি গুলি খালি খালি আমার লোকের রাগ দাইতেছে। রাগ করুন না তো কি করুন? তুই যে আমার এখানে আইসোস, আমার বউ যদি সেটা এখানে জানতে পারে তাহলে কত বড় সর্বনাশ হয়ে যাবে বুঝতে পারতেছোস? এটা যে একটা প্ল্যানিং, আমার বউ সেটা বুঝে দেবে না? এইটুকু সামান্য বিষয় তোর মাথার মধ্যে ঢুকে না? আর কেউ দেখবো না, আপনি আমার টাকা দিয়ে দেন, আমি চলে যাই। এই টাকাগুলো তুই 2 দিন পরে নিতে পারতি, তো তাড়াহুড়া কিছু নাই। আর এত কথা করার সময় আমার নাই, আমার টাকাগুলো দিয়ে দেন, আমি চলে যাই। আর যদি এই টাকাটা না দেন, এই যে ঘটনা যে নাটকটা সাজায় যে মেয়েটার বিয়ে করছেন, এটাগুলো আমি গ্রাম বসে সব বলে দেবো। তুই আমার ডর দেখাইতেছিস না? তোর ব্যবস্থা আমি পরে করতেছি শালার পর। আমার ভয় দিয়ে কোনো লাভ নাই, আমার টাকাগুলো দিয়ে দেন, আমি চলে যাই। একদম আস্তে কথা কর, শুনে ফলাবে করে দিলাম, তোর টাকা আমি দিতেছি। নে, সব টাকা নে। একটা কথা মনে রাখিস, তোরে যদি নেক্সট টাইম আমার বাড়ির আশেপাশে দেখি, একবারে জবাই করে তুমি করে দিলাম। তা ভাগ ভাগ খেতে। কে আসছিল? হ্যাঁ না মানে মানে ইয়ে আবার কি নতুন করে কোনো ঝামেলা হয়েছে? না, তেমন কোনো ঝামেলা না। ও আচ্ছা ঠিক আছে, আপনাকে তো আমি সব কিছু বুঝাই বললাম, আপনি এখন আপনার ঘরে যান। তাইলে আমাকে বাসর ঘর? আপনি এরকম নির্লজ্জের মতো কি কইতেছেন? আপনারা এতক্ষণ কি কইলাম আপনি বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, বাস আমি পাশের রুমে ঘুমাইতেছি, তুমি এই রুমে ঘুমাও। হ্যাঁ, মাথাটা ঠান্ডা করে ঘুমাও, সকাল হইলে আমি তোমার সব কিছু বুঝাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যান। তুই যে আমার এখানে আইসোস, আমার বউ যদি সেটা এখানে জানতে পারে তাহলে কত বড় সর্বনাশ হয়ে যাবে বুঝতে পারতেছো? এটা যে একটা প্ল্যানিং, আমার বউ সেটা বুঝে দেবে না? এইটুকু সামান্য বিষয় তোর মাথার মধ্যে ঢুকে না? আর যদি এই টাকাটা না দেন, এই যে ঘটনা যে নাটকটা সাজায় যে মেয়েটার বিয়ে করছেন, এটাগুলো আমি গ্রাম বসে সব বলে দেবো।